আম্বানি পরিবারের নাম আসলেই মাথায় আসে বিলাসবহুল জীবন আর বিশাল সম্পত্তির কথা। কিন্তু কিভাবে এত ধনসম্পদ অর্জন করলেন মুকেশ আম্বানি, সেটাই জানব আজকের ভিডিওতে। ধীরুভাইয়ের বড় ছেলে মুকেশ ২০ বছর বয়সে তার ছোট ভাই অনিলের সাথে তার বাবার সুতা ও মশলার ব্যবসায় যোগ দেন। পরবর্তীতে তিনি টেক্সটাইল এবং কাপড় তৈরির কৌশল রপ্ত করে ফেলেন। একই সাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নামে একটি নতুন কোম্পানিরও খোঁজ পান তিনি। ১৯৯০ দশকে মুকেশ রিলায়েন্স কোম্পানিকে পেট্রোকেমিক্যাল এবং পরিশোধন ব্যবসার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছেন। ২০০০ সালের দিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ খুচরা বাজার ও টেলিকম বাণিজ্যে প্রবেশ করে। পটলগঙ্গায় রিলায়েন্সের প্রথম উল্লেখযোগ্য উৎপাদন প্রকল্প এবং জামনগরে বিশ্বের বৃহত্তম পরিশোধন কমপ্লেক্স প্রতিষ্ঠায় এই ধনকুবেরের অবদান উল্লেখযোগ্য। ২০০২ সালে মারা যান ধীরুভাই। এরপরেই মুকেশ ও অনিল দুই ভাই সম্পত্তি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। ধীরুভাই কোনো উইল না করে যাওয়ায় সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের এই ঝামেলা চলেছিল প্রায় ১০ বছর। পরে তার মা কোকিলা ঝামেলা মেটাতে এগিয়ে আসে। মা অনিলকে বিদ্যুৎ, আর্থিক পরিষেবা এবং টেলিকম বাণিজ্য দেন, যার মূল্য সেই সময়ে প্রায় ২৫,০০০ কোটি টাকারও বেশি ছিল। এদিকে টেক্সটাইল, তেল ও গ্যাস, পেট্রোকেমিক্যালস এবং পরিশোধনের নিয়ন্ত্রণ দেওয়া হয় মুকেশকে। মুকেশ আম্বানির অধীনে থাকা প্রতিষ্ঠানগুলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং অনিল আম্বানির অধীনে থাকা প্রতিষ্ঠানগুলো রিলায়েন্স অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ বা রিলায়েন্স গ্রুপ নামে পরিচিত। সম্পদের এই বিভাজনে যুক্ত করা হয় আরও একটি শর্ত। মুকেশ ও অনিল দুই ভাইকে ১০ বছরের জন্য একে অপরের ব্যবসায় প্রবেশ করতে নিষেধ করা হয় এই শর্তে। এক্ষেত্রে সময়ের সাথে সাথে মুকেশের তত্ত্বাবধানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ধীরে তবে অবিচলভাবে পৌঁছে গিয়েছে নতুন উচ্চতায়। যখন বাজার মূলধনের হিসেব আসে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ $১০০ বিলিয়ন থ্রেশহোল্ড বা সীমা অতিক্রম করা প্রথম ভারতীয় কর্পোরেশন হয়ে ওঠে ২০০৭ সালের মধ্যে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পরবর্তীতে অন্যান্য শিল্পের পাশাপাশি পোশাক, সৌরশক্তি, খুচরা বাণিজ্য, বিনোদন এবং লজিস্টিক্স সহ অন্যান্য শিল্পক্ষেত্রেও প্রসারিত করে নিজেদের। মুকেশ আম্বানির সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল টেলিকম সেক্টরে প্রবেশ। একই সাথে জিও ইনফোটেল বা জিও প্রতিষ্ঠা ছিল এই বাণিজ্যে তার সবচেয়ে যুগান্তকারী ধাপ। এভাবেই ধীরে ধীরে মুকেশ আম্বানি হয়ে ওঠেন ধনীদেরও ধনী ব্যক্তিত্ব। কিছুদিন যাবৎ আম্বানি পরিবার তাদের কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে বেশ আলোচিত হচ্ছেন। সংবাদপত্রের শিরোনামে উঠে আসছে এই অনুষ্ঠানের একের পর এক চমকপ্রদ তথ্য। বর্তমানে মুকেশ আম্বানি বিশ্বের এক গুরুত্বপূর্ণ নাম। ফিনক্যাশের প্রতিবেদনে আম্বানি পরিবারের নামিদামি গাড়ি, ২৭ তলা আকাশচুম্বী বাড়ি, সর্বোপরি বিলাসবহুল জীবনযাত্রার চিত্র ফুটে উঠেছে।